ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই। প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি? আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখানে থাকে ওই জায়গার হিসাবে দেওয়া লাগবে? আপনি জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা? ফিতরা আদায়ের সঠিক সময় জানতে চাই। জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিমদের ইফতার করানো যাবে? জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা? জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে? ছোট বাচ্চা শুধুই বুকের দুধ খায়, রোজা রাখলে বাবুর আমাশয় হয়, করণীয় কি? রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা? শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধূর জন্য জায়েজ আছে কিনা? তারাবির 4 রাকাত পরপর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই, অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? রোজা অবস্থায় কি রক্তদান করা যাবে? ছোট বাচ্চা থাকা 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা? চলুন আমরা এবার আপনাদের প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। কাশফিয়া ইসলাম লিখেছেন, আমার মেয়ের বয়স 11 বছর 4 মাস। আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে? মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয়। জি বোন, অবশ্যই আপনার মেয়ের রোজা ফরজ হয়েছে, তাকে রোজা রাখতে হবে। শারমিন আক্তার আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই, কারণ রোজার কোনো ক্ষতি হবে না। তবে আপনার ঠোঁট হয়ে এটার জন্য মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন। জাকিয়া হোসেন আপনি লিখেছেন, একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে? দেখুন, ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে, এটাই অধিকতর শক্তিশালী মত। যদি অনেক উলামা ইকরাম